রোনান সুলিভান আর ডেকলান সুলিভান দুটি নাম, কিন্তু এখন তারা যেন একটাই গল্প। দূর আমেরিকার মাটি থেকে উঠে এসে তারা শুনেছে বাংলার ডাকে বাজতে থাকা ভালোবাসার সুর। সেই সুরে আছে লাল সবুজ পতাকার স্পন্দন, আছে কোটি মানুষের অদম্য আশার ঢেউ। তাদের চোখে এখন একটাই স্বপ্ন, হামজা চৌধুরীদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে নিয়ে যাওয়া বিশ্বকাপে। আমেরিকা ফিরেই শিখতে চান বাংলা ভাষা। আমার স্বপ্ন বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপ খেলা, বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরা। বাংলাদেশকে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার স্বপ্ন দেখি। এশিয়ান কাপ, বিশ্বকাপ সবকিছুই খেলতে চাই। আমি শুধু বন্ধু ও ঠিক আছে এই দুটি বাংলা শব্দ জানি। আমার এখন লক্ষ্য আমেরিকায় ফিরে বাংলা ভাষা শেখা। আমার বাংলা ভাষা শেখার প্রয়োজন আছে। রোনান ও ডেকলান সুলিভানের সাথে লোকাল ফুটবলারদের সম্পর্ক ভালো নয়, এমন একটা কথা চাউর সামাজিক মাধ্যমে। আসলেই কি লোকাল ফুটবলাররা দুর্ব্যবহার করেন তাদের সাথে? সত্যিকারে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। মিডিয়া সবকিছু বেশি করে তুলে ধরেছে। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা সবসময় জিততে চাই। টিমমেটরা পুরোটা সময় অনেক দুর্দান্ত ছিল। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় অবদান ছিল রোনানের। ভারতকে হারানোয় আনন্দটা বেড়ে গেছে তার। সবকিছুই দুর্দান্ত। চ্যাম্পিয়ন হওয়া, ফ্যানদের সমর্থন, ভারতকে হারানো। আমি এখন জাতীয় দলে খেলতে চাই। হামজা ও বাকি সবার সঙ্গে খেলতে পারাটা অবিশ্বাস্য ব্যাপার হবে। রোনান বাংলাদেশের জার্সিতে নজর কাড়লেও সুযোগ কম পেয়েছেন ডেকলান। ডিফেন্সে খেলা এই ফুটবলার যতটুকু সময় পেয়েছেন রেখেছেন নিজের সামর্থ্যের প্রমাণ। একটা প্রফেশনাল পরিবেশ ছিল, সবকিছুতেই অনেক প্রতিযোগিতা ছিল, কঠিন কিছু মুহূর্ত ছিল। আগের ম্যাচগুলোতে আমি অল্প কিছু সময় পেয়েছি, তবে ফাইনালে বেশ কিছু সময় খেলার সুযোগ পেয়েছি। আমি সেই সময় লড়াই করেছি। ফ্যানদের জন্য জিততে পেরে আমি অনেক খুশি। সাফ জিতে আসা ফুটবলারদের ছাদখোলা বাসে প্যারেডের আয়োজন করা হয়েছিল, যা অবিশ্বাস্য ছিল ডেকলানের কাছে। আমি গত রাতে তাকে বলেছিলাম আমেরিকাতে এটা কোনোভাবেই সম্ভব নয়, বিশেষ করে অনূর্ধ্ব-20 পর্যায়ে চ্যাম্পিয়ন হবার পর এভাবে ট্রফি প্যারেড দেয়া। এটি সত্যি দারুণ ছিল, এটা স্পেশাল। ভারত বধ করে আসা সাবজয়ী অনূর্ধ্ব-20 দল আজও সারাদিন থাকবে টিম হোটেলে। 6 এপ্রিল তাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হবে সংবর্ধনা, তারপরই তাদের শেষ হবে এই ক্যাম্প। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা।